আয়। আরে কলে যেতেছেন না? আরে বয়, আমি তোরে নিয়ে এসেছি কি জন্য একটু বুঝতে দিস না। কি এর লেগা? আনিছি তোর গর্ব করার জন্য। আর কি জন্য আনিছি তা বুঝতেছিস না তুই? দেখ শোন, তুই তো আইসিস বেড়াচ্ছিস, হ্যাঁ আইসিস না? তোর দাদি মারা গেছে তো কতদিন ধরে, কত বছর হয়ে গেল। এখন তোর দাদির মতন তোর চেহারা দেখা যায়। দূর কি যে করো না তুমি। হ, তোর দাদির চেহারা তোর চেহারা একরকম চেহারা। এখন কথা হলো কি যে নাতি, আমি খুব দুঃখে, মানে আমার কান্না আছে। তোর দাদির কথা মনে পড়লি, আমার তোর মুখটা দেখলি তোর দাদির কথা মনে পড়ে। দূর আমার তো দাদির লেগে খারাপ লাগে। বাবাও কয় যে তোর দাদির লেগে আমার খুব খারাপ লাগে, সবারই তো খারাপ লাগে। হ, খারাপ লাগে, কিন্তু তোর ময়ূর দিক চালি তোর দাদি মুখটা বাসে ওঠে। এখন আমি কি করি কত? কি কইতে চাও কত খুলসা করে, আমি তোমার কথা আগামাতে কিছু বুঝতেছি না। আরে পারলে কিছু বোঝে না, মানে কতলাম কি যে তোর দাদি যে আদর করতো আমারে, ওইরকম একটা আদর করে দে না আমারে। আর দাদি কি আদর করতো, দাদি দেখতাম কি সুন্দর রান্না করতো, আমি তো রান্না করতে পারি না। সমস্যা নাই, তুমি কি খাইবে কও, আমি অর্ডার দিতেছি, আমি দিতেছি অর্ডার। গোলের মতন কথা কয়, কিচ্ছু বোঝে না মেয়েটা, কিছু বোঝে না। আরে সে আদর না, আরে তোর দাদি আমারে শরীরে হাত দিত, এইভাবে আরে করতো, কি করো দাদা? টপি করতো, এইভাবেই এত এইরকম করে একটু আদর করে। ও দাদা এদিকে গো, আমি কি এতে কোনো সময় করছি? আরে করিস নি, একটু করে দেখ না, এটা মজা আছে, খুব ভালো মজা। তো কি কো, আমার ভয় লাগে। কিসের ভয়? হুম, যদি আমি ব্যথা পাই? আরে ব্যথা পাবি কে? এটা ব্যথা পাওয়া জিনিস না। আর তুই কি ছোট খুকি? তোর বয়স করে 22 বছর হয়ে গেছে, এখন তো কোনো সমস্যা নেই। আর বাড়ি ঘরে কেউ নাই। আয়, আমরা দাদা নাতিন দুজনে একটু আমন্ত্রণ করি। তো দেখো আবার যেন ব্যথা পাই না। আরে ব্যথা পাবে কে? ব্যথা পাওয়ার কাজ করলি তো ব্যথা পাবে। আমি আস্তে আস্তে সহায় সহায় দেবানি, তোর ব্যথা পাওয়া লাগবে না। ঠিক আছে, তাইলে দিতে পারো। আর যদি আব্বা ফরে মায়ে ফরে পরে কি করবো? আর ও আসার দেরি আছে। আরেকটা ঘটনা হলো কি, মানে তোর দাদি কতকাল মরে গেছে, আমার কলিজাটা শুকায় গেছে, আমার কলিজাটা শুকায় গেছে, নিচে বড় শুকায় গেছে, ওইখানে একটু ভিজিয়ে দে। আমি ভিজাইতে পারবো তোমারটা? পারবি? হ্যাঁ নাতিন, এ এ তোরে আমি খুব ভালোবাসি। হ্যাঁ তোর তোর মুখখান দিয়ে দেখছি, আহা, একবার তোর দাদির মতো মুখখান দেখলি আমার পছন্দা চটপট চটপট করে ওঠে, যে কোন সময় আমি বাড়ি বসে বসে থাকি আর ভাবি তোর কথা, যে কোন সময় তুই বাড়ি আসবি ঢাকার থেকে, আর আমি আমার নাতের সাথে আদর সোয়াগ করবো। ঠিক আছে, তাহলে দাদা আসতে ঠিক করো, রেডি করো। হ, দিতে পারি, তুমি কোনো চিন্তা করিস না, কুচি tonight in a few. আহা, নাতি যে কি সুন্দর ফলছে, কত কি ফলছে, এটা যে কি মজা। নাকি এই কিরম লাগতেছে? দাদা আহ, কি কো? এই তো এই তো দিচ্ছি, এই ব্যথা লাগে নাই? না ব্যথা লাগবে না। আমি আস্তে আস্তে দিচ্ছি, এই যে এই তো দিচ্ছি, এই যে হলো হলো, এই যে হলো হলো ও। কেমন লাগলো? ভালোই তো লাগছে, এটা যে এত মজা এটা তো আমি জানতাম না। এই দুনি তো তোরে আমি আগে টেনে নিয়ে আসি, তুই তো আগে বুঝবি না। এই যে তোরে আমি দিছি না, এমনি মজা পাইছিস না, এমনি তুই যে কদিন থাকবি আমার খালি ডাকবি। হো দাদা, যে কদিন আসছি গ্রামের বাড়িতে একদিন তুমি আমারে দিও। এই তো এই তো তুই লক্ষ্মী সোনার মতন কথা কইছিস, আমার ময়না পাখি, আমার তোতা পাখি। হ্যাঁ, তাহলে আমি যাই, তুই একটু পরে বেরো, নাহলে কোনো দুজন এক গদ্দে মারি হলো কেন? হ্যাঁ, যাই হোক, আমি তো এগুলো বুঝতাম না। হাই রে দাদা কি মজা দিচ্ছে, এটা যে এত মজা আগে জানলে তুমি
ঢাকা শহর আগেই করতাম। তাই আমার রুমে জায়গা দাদার রুমের